সংসারের সব কাজকর্ম করলেই যে মহিলাদের দায়িত্ব শেষ এরকম কিন্তু নয়। আমাদের কিন্তু ঘরের কাজের সাথে সাথে বাইরের সমস্ত কাজের দিকেও সমানভাবে লক্ষ্য রাখতে হয়। তো বন্ধুরা, যদি আমরা নিজেদের কাজগুলোকে একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কিছুটা সহজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা কম সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে শেষ করে নিতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। যখনই আমরা সাবান কিনে আনি তখন কিন্তু আমরা আমাদের পছন্দ মতো যে গন্ধটা সব থেকে বেশি পছন্দ সেরকমই কোনো গন্ধের সাবান কিনে নিয়ে আসি। আর সাবানটা বের করে নেওয়ার পরে সাবানের এই যে খাপটা রয়েছে এটা কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি, কারণ এর আর কোনো সেরকম ইউজে লাগবে না। কিন্তু এই জিনিসটা ফেলে দেওয়ার আগে এই টিপসটা কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারো, কারণ জিনিসটা তো আমরা এমনিতে ফেলেই দিচ্ছি, তো ফেলে দেওয়ার আগে যদি কোনো কাজে লাগানো যায় তাহলে খারাপ কি, তাই না? তো কি কাজে লাগাবো সেটা পরে দেখাচ্ছি। তার আগে এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি, আর কাঁচিটা দিয়ে এই খাপটাকে দেখো আমি কেটে নিচ্ছি, আর একদম ছোট ছোট টুকরো করে নেব। পুরো খাপটাকে আমি 4টে থেকে 5টা টুকরো করব। তো এই টুকরোগুলোকে আমরা কি কাজে লাগাতে পারি? আলমারি খুললেই আলমারি থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে, জামা কাপড় থেকেও একটা বাজে গন্ধ আসে। তো এই সাবানের খাপটা আমরা ফেলে দেওয়ার আগে কিন্তু এই আলমারিতে ইউজ করতে পারি। দেখো এখানে যে জামা কাপড়গুলো রয়েছে, যেগুলো থেকে হয়তো জামা কাপড়গুলো বের করলে বাজে গন্ধ লাগছে, তো এর ভাজে ভাজে কিন্তু এরকম কয়েকটা টুকরো দিয়ে রাখতে পারো। তো তাহলে কিন্তু দেখবে যে শাড়িগুলো বা যে জামা কাপড় থেকে বাজে গন্ধ আসছিল সেখান থেকে একটা সুন্দর হালকা গন্ধ আসবে। তো যদি মনে করো যে শাড়ি বা জামা কাপড়ের মধ্যে এই সাবানের খাপের টুকরোগুলো রাখতে চাইছো না, সেক্ষেত্রে কিন্তু আর একটা কাজও করতে পারো। আলমারির এরকম সাইডে সাইডে কিন্তু এই টুকরোগুলো রেখে দিতে পারো। তো আলমারির দরজাটা যখন খুলবে তখন দেখবে যে আলমারি থেকে কিন্তু হালকা একটা সুগন্ধ আসছে। যে দরজা খুললেই একটা বাজে গন্ধ আসতো সেটা কিন্তু আর আসবে না। তো ফেলে দেওয়ার আগে কিন্তু এই কাজটা আমরা করে নিতেই পারি। তো চলে যাচ্ছি 2 নম্বর টিপসে। অনেক সময় কিন্তু আমাদের এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয়। মাঝে মধ্যেই হয় কি যে আমরা হয়তো কোনো বড় চানাচুরের প্যাকেট বা কোনো মুড়ি বা অন্য কোনো জিনিসের বড় প্যাকেট আমরা মুখটাকে কেটে ফেলেছি, কিন্তু কাটার পরে দেখা যাচ্ছে যে এই জিনিসটা রাখার জন্য যত বড় কৌটোর প্রয়োজন ঠিক তত বড় কৌটো নেই, জিনিসটা হয়তো পুরোটা কৌটোতে ধরছে না। তো তখন কিন্তু আমাদের এই প্যাকেটে করেই রেখে দিতে হয়। তো যদি আমরা শুধু একটা রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে রাখি, তো চানাচুর হোক বা মুড়ি দেখবে কয়েকদিন পরেই কিন্তু একদম নরম হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা আমরা ফলো করতে পারি। তাহলে কিন্তু আমাদের প্যাকেটের মধ্যে যতটুকু জিনিস থাকবে পুরো জিনিসটাই আমরা ভালোভাবে খেতে পারবো, কোনো রকম কিন্তু নরম হয়ে যাবে না। তো তার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখো আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি, আর চিমটে তো আমাদের সকলের ঘরেই থাকে, রুটি করার জন্য তো চিমটে প্রয়োজন। তো এই চিমটেটাকেই করতে হবে কি, এই গ্যাসটা ধরিয়ে একটু ভালো করে এদিক ওদিক করে গরম করে নিতে হবে, যেন চিমটেটা ভালোভাবে গরম হয়। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখো প্যাকেটের মুখটাকে এইভাবে সমান করে ধরে এই গরম চিমটেটা দিয়ে কিন্তু এইভাবে পুরো জিনিসটাকে টেনে দিতে হবে। দেখো এইভাবে করে কিন্তু এই গরম চিমটাটা দিয়ে যদি একবার বা দুবার টেনে দেওয়া যায় তাহলেই কিন্তু পুরো প্যাকেটটা সিল হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু মুখটা পুরোটাই কেটে ফেলেছিলাম, কিন্তু এখন একটু আর আটা পড়ছে না, জিনিসটা খুব ভালোভাবে কিন্তু সিল হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পুরোটাই কিন্তু ভালোভাবে সিল হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা এই প্যাকেটটাকে রেখে দিতে পারবো। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। তো চলো চলে যাই আজকের 3 নম্বর টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমাদের কাছে যেমন মেটাল বা সিটি গোল্ডের চুড়ি থাকে, সেরকম কিন্তু অনেক কাচের চুড়িও থাকে যেটা আমরা পরতে খুবই পছন্দ করি। কিন্তু অনেক কাচের চুড়ি আছে দেখবে যে কিনে আনার সাথে সাথেই কিন্তু 2-1 দিনের মধ্যেই হাতে পরা মাত্রই ভেঙে যায়। তো কাচের চুড়ি কিনে আনার সাথে সাথে হাতে পরে না নিয়ে কিন্তু এই ছোট্ট কাজটা আমরা করে নিতে পারি। তো দেখো এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। চাটুটাকে একটু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এই গরম চাটুর উপরে এই কাচের চুড়িগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো চুড়িগুলো যেন একটু গরম হয়ে যায়। তো একটু গরম হয়ে গেলে তারপরে আবার সবকটা চুড়িকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। তো এইভাবে
চুড়িগুলোকে যদি ভালো করে একটু সেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এই কাচের চুড়িগুলোই অনেকটাই মজবুত হয়ে যাবে। তো এই চুড়িগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে যাতে গরম ভাবটা না থাকে তারপরে কিন্তু আমরা হাতে পরে নিতে পারবো। তো সহজে কিন্তু আর এই চুড়িগুলো ভাঙবে না। তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি। সসের বোতল ছাড়াও এরকম অনেক বোতলেই খেয়াল করে দেখবে যে এর ঢাকনার নিচে আলাদা করে একটা ক্যাপ লাগানো থাকে, আর সেই ক্যাপটা আমরা যতই খোলার চেষ্টা করি না কেন কোনোভাবেও কিন্তু খোলা সম্ভব হয় না যতক্ষণ না আমরা ওপেনার দিয়ে খুলছি। কিন্তু সমস্যা হচ্ছে যে সবসময় কিন্তু সবার ঘরে ওপেনার থাকে না, আর ওপেনার না থাকলে এই জিনিসটা খোলা খুব মুশকিল। আমরা যদি হাত দিয়ে এইভাবে টানাটানি করে খোলার চেষ্টা করি তো সেক্ষেত্রে দেখবে যে আঙুল কেটে যাবে, তবু জিনিসটা কিন্তু খুলবে না। আর আমাদের হয়তো সেই জিনিসটা সেই সময় প্রয়োজন, কিন্তু খোলার অসুবিধার কারণে আমরা সেই জিনিসটা ইউজ করতে পারছি না। তো এরকম একটা অসুবিধায় কিন্তু আমিও পড়ে গিয়েছিলাম কিভাবে খুলবো। তো নানান রকম জিনিস ট্রাই করতে করতে একটা সহজ উপায় পেয়েছি। তো ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, হয়তো তোমাদেরও কখনো এরকম অসুবিধায় পড়েছো বা এটা তোমাদের কাজে লাগবে। তো দেখো, এই গ্রেটারের যে পেছনের দিকের অংশটা রয়েছে, যেটায় আমরা হয়তো কোথাও ঝুলিয়ে রাখি গ্রেটারটাকে, সেই জায়গাটাকে এই ক্যাপটার মধ্যে এইভাবে করে আটকে দিতে হবে। তো তারপরে একটু চাপ দিলেই কিন্তু দেখবে খুব সহজে এটা খুলে যাচ্ছে। তো তখন কিন্তু আমাদের আর কিভাবে খুলবো সেই চিন্তাও করতে হবে না, বা ওপেনার খুঁজতেও হবে না। তো দেখো কত সহজে খুলে গেল। তো চলো আরও একবার আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা পরবর্তী সময়ে তোমাদের আর খুলতে অসুবিধা না হয়। তো দেখো এইভাবে করে একটু আটকে চাপ দিলেই কিন্তু কত সহজে খুলে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে একটু বেশি করে লঙ্কা কিনে নিয়ে আসি তখন কিন্তু লঙ্কাগুলোকে বেশি দিন ভালো রাখার জন্য আমরা এর বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিই, বা যদি আমরা শুকনো লঙ্কাও কিনি তখনও কিন্তু লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখি যাতে আমাদের কাজেরও সুবিধা হয়। কিন্তু লঙ্কার বোটা ছাড়াতে গিয়ে অনেক সময় দেখবে যে লঙ্কার বোটার সাথে কিছুটা লঙ্কাও কিন্তু ভেঙে চলে আসে। তো যখন কাজটা হয়ে যায় তখন অনেক সময় দেখবে যে এই লঙ্কার ঝালটা হাতে লাগার কারণে হাতের আঙুলের মাথাগুলো দেখবে বেশ অনেক সময় জ্বালা করতে থাকে। তো আমরা যদি সেই কাজগুলো শেষ করে নেওয়ার পরে হাতে ভালো করে সাবান না দিয়ে দিই, ভুলবশত চোখে মুখে হাত লেগে গেলে কিন্তু হাতেও জ্বালা করতে থাকে, চোখে মুখেও জ্বালা করে। বা আমরা যদি এই হাত বাচ্চাদের গায়ে দিই, বাচ্চাদের চোখে মুখে লাগে, তাদেরও কিন্তু জ্বালা করতে থাকে। বা অনেক সময় কাজকর্ম করতে গিয়েও যদি ছ্যাঁকা খাই তাহলেও কিন্তু বেশ জ্বালা করতে থাকে। তো তখন কিন্তু আমরা সেখানে একটু বরফ লাগাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে বরফ খুঁজতে গিয়ে বরফ বসানোই হয়নি। তো একটা জিনিস আমরা সকলেই জানি, যে জায়গাটায় জ্বালা যন্ত্রণা করে সেখানে কিন্তু একটু ঠান্ডা কিছু দিলে আরাম পাওয়া যায়। তো ফ্রিজে যদি বরফ না থাকে সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো, এতে করেও কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাবে। তো দেখো এখানে আমি একটা কয়েন নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কয়েন দিয়েই দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে এখানে দুটো তিনটে কয়েন নিয়ে নিতে পারো। আর এবার কি করতে হবে দেখো, এই কয়েনগুলোকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো পুরো 1 মিনিটও কিন্তু লাগবে না, তার আগেই দেখবে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আর আমরা যদি ছ্যাঁকা খাওয়ার পর বরফ বসাতে যাই, বরফও কিন্তু হতে 30-35 মিনিট সময় লাগে, যেটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বরফের মতো ঠান্ডা পেয়ে যাব। তো এবার এই কয়েনটাকে যদি আমরা যে জায়গায় ছ্যাঁকা লেগেছে বা জ্বালা করছে সেই সব জায়গায় এইভাবে একটু চেপে ধরে রাখি, তাহলে কিন্তু দেখবে বেশ একটা আরাম অনুভূত হবে, আর জ্বালা যন্ত্রণাটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো আশা করি বন্ধুরা এরকম অসময়ে আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি। আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।